আজ পর্যন্ত যত রকম জলপাইয়ের আচার খেয়েছি তার মধ্যে বেস্ট হচ্ছে এই জলপাইয়ের আচারটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনো প্রকার তেল ছাড়া, একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। বাড়িতে থাকা অল্প কিছু মশলা দিয়ে একদমই সহজে কেউ তৈরি করে নিতে পারবে। যারা আচার বলতেই ঝামেলা মনে করে তারা তো সহজে এই আচারগুলো তৈরি করে নিতে পারবে। তো এই আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই। আর জলপাইগুলো এভাবে আমি কেটে নিয়েছি কুচি করে। বটি দিয়ে বা চাকু দিয়ে, যেটা দিয়ে সুবিধা হয়, এভাবে গোল গোল করে কেটে নিবেন। দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটে নিতে হবে। আর হ্যাঁ, জলপাইয়ের মাঝখানে একটু শক্ত করে কেটে নিতে হবে যেহেতু বিচি আছে। আর দুই পাশের অংশটাতে একটু কম চাপ প্রয়োগ করবেন, তা না হলে কিন্তু কেটে যাবে। এই সাবধানতাটা অবলম্বন করে কেটে নিবেন। এখন আমি যে পাত্রে জলপাইগুলো তৈরি করব সে পাত্রে সরাসরি জলপাইগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি জলপাইয়ের জন্য 1 কাপ চিনি দিচ্ছি। আর চিনি দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টা, অর্থাৎ যতক্ষণ না চিনিটা গলে যায়। আমি এখানে লবণও দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আর লবণ ব্যবহার করব না। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দিব, বা খোলাও রাখতে পারেন, সমস্যা নেই, শুধু চিনিটা গলে গেলেই হবে। এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি, চিনিগুলো গলতে থাক। এপাশে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, নিচ্ছি কালো জিরা হাফ চামচ, পাঁচফোড়ন নিয়েছি 1 চামচ, আর পরিমাণ মতো শুকনো মরিচ। এগুলো টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করে নেওয়া মশলাগুলো রেখে দিচ্ছি, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। আর এদিকে দেখুন চিনি কিন্তু গলে গিয়েছে, কিছু কিছু অংশ বাদ আছে, সেগুলো গলে যাবে, সমস্যা নেই। এখন জলপাইগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে নেব কিছুক্ষণ। এখানে কোনো প্রকার বাড়তি পানি অ্যাড করব না, এই চিনির পানিতেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। মাঝারি আঁচে এগুলোকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরে এগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসতেছে দেখুন। এখন আরও একটু ভালো কালারের জন্য আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিব। প্রথম অবস্থাতে এগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, পরে যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এত জোরে নাড়ানো যাবে না। এগুলো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে এই গুঁড়ো একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণে মশলা এখানে দিয়ে দিচ্ছি। আর বাদ বাকিটা আমি শেষ পর্যায়ে দিব, তাহলে এর গ্রানটা অনেক ভালো আসে। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে খুবই আলতো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নিতে হবে, কারণ এই সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না। এই মশলাগুলো যখন মিক্স করছিলাম তখন এত সুন্দর একটা গ্রান আসছে, মনে হচ্ছে যে আচারগুলো তৈরি হয়ে গেছে, এখনই খাওয়া যাবে। তো প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এখন একদম শেষ পর্যায়ে আমি এভাবে করে আলতো হাতে নেড়ে দিচ্ছি, আর নাড়াচাড়া করব না। এই সময় আমি বাকিটুকু মশলা যে ছিল সেগুলোও দিয়ে দিব। আর একটু ঝোলঝোল অবস্থায় রাখার চেষ্টা করবেন, তাহলে অনেকটা জুসি জুসি লাগে আর অনেক নরম থাকে জলপাইগুলো, খেতেও ভালো লাগে। এখন চুলার আঁচটা একদমই বন্ধ করে দিচ্ছি, আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর একটি কালার এসেছে। তো যারা একদমই আচার তৈরি করতে চান না, ঝামেলা মনে হয়, তারা কিন্তু এই জলপাইয়ের আচারটা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর কিরকম সেদ্ধ হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একদম জুসি, গলে যাচ্ছে একদম চাপ দেওয়ার সাথেই। এক কথায় অনেক মজা হয়েছিল জলপাইয়ের আচারগুলো। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।